নমস্কার। আমি জ্যোতিষী শ্রী সৌরভ। বিগত 16 বছর ধরে আমি জ্যোতিষ সেবামূলক কর্মের সাথে যুক্ত রয়েছি এবং আমি চেষ্টা করি সর্বদা চেম্বারে হোক, ভিডিওর মাধ্যমে হোক, আপনাদেরকে সঠিক পথ দেখানোর। আমার এই চ্যানেলে কোনো টোনা টোটকা রিলেটেড বা পাইয়ে দেওয়ার তথ্য দেওয়া হয় না, কারণ কাউকে আকৃষ্ট করার মতন আমার কিছু দেওয়ার নেই। যেটা সনাতন জ্যোতিষ তথা বৈদিক জ্যোতিষ বলে এসছে, সেগুলো নিয়ে আমি কাজ করি। আজকে আমাদের আলোচনার বিষয়, আজকে আমি 27 তারিখে দাঁড়িয়ে ভিডিওটা পোস্ট করছি সবার লাস্টে, এবং আজকের ডেটেই কিন্তু শনি গ্রহ অলরেডি বক্রী অবস্থাতে চলে গেছেন। শনি গ্রহ বক্রী থাকবে ডিসেম্বর মাসের 11 তারিখ অবধি। 11ই ডিসেম্বর 2026 অবধি শনি গ্রহ বক্রী থাকবে। শনি গ্রহ রেবতী নক্ষত্রে বক্রী হচ্ছেন। এবার বক্রতা মানে কি, এটা একটু আমরা সহজ এবং সরল ভাষায় জেনে নিই। যখন আমাদের সূর্যের চারদিকে প্রত্যেকটা গ্রহ প্রদক্ষিণ করে, যখন শনি সূর্যের থেকে অনেকটা দূরে চলে যায়, তখন পৃথিবী সাপেক্ষে মনে হয় যে শনি হয়তো পেছনের দিকে যাচ্ছে। তো কোনো গ্রহ তো আর পেছনের দিকে যায় না, সব সামনের দিকেই যায়। এমনিতে শনির কারকতা বা শনির গমন অত্যন্ত মন্থর, অত্যন্ত ধীর, এবং শনি যখনই নির্দিষ্ট কক্ষপথ থেকে কিছুটা দূরে সরে যায়, তো পৃথিবী সাপেক্ষে মনে হয় শনির যেই চলন সেটা উল্টে গেছে। আদপে তা হয় না, আদপে তার কক্ষপথটা চেঞ্জ করে এবং তাকে আরো স্লো মনে হয়। রেদার বলা ভালো, পৃথিবী সাপেক্ষে তাকে পেছনের দিকে ধাবিত বলে মনে হয়। এবং গ্রহের এই অবস্থাকেই বা এই অবস্থানকেই বক্রী গ্রহ বলা হয়। প্রথম কথা হচ্ছে, গ্রহের বক্রী থাকা কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ, আবার কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত অশুভ। বিশেষ করে শনির মতন গ্রহ বা বৃহস্পতির মতন গ্রহ যখন বক্রী থাকে, তখন ভালো প্রভাবও দেয়, মন্দ প্রভাবও দেয়। কথাগুলো ভালো করে আপনারা বুঝবেন। কোন রাশি সাপেক্ষে কি প্রভাব দেবে সেটা আমি পরে আলোচনা করি। দেশ ও দুনিয়ার নিরিখে এই শনির বক্রতা রাজনৈতিক তথা প্রাকৃতিক তথা পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু প্রচন্ড হিংসা, বিদ্বেষ, বিভিন্ন ধর্মীয় স্থানে সমস্যা, গভর্নমেন্ট রিলেটেড বড় কোনো স্ক্যাম, সেটা কিন্তু ডিসেম্বর মাস অব্দি আপনাদের সামনে চলে আসবে। বড় রকম গভর্নমেন্টের দুর্নীতি সারা বিশ্বের নিরিখে, কোনো রাজ্য বা দেশ হিসেবে কথাগুলো কিন্তু হচ্ছে না, সারা বিশ্ব নিরিখে তার দুর্নীতি, কোনো বড় রকমের স্ক্যাম কিন্তু প্রকাশ পাবে। কিছু চাকরির বাজার, কিছু কর্মের বাজার, কিছু অর্থের বাজার, কিছু ব্যবসায়িক বাজার বৃদ্ধি হবে, কিছুটা অবধি বৃদ্ধি হবে শনির এই বক্রতার জন্য। শনির এই বক্রতার প্রভাবে রাজনৈতিক কিছু অস্থিরতা যেমনি বাড়বে, ঠিক তেমনি কোনো বড় রাজনেতার, কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের, কোনো বড় অভিনেতা বা কোনো ক্রিয়েটিভ লাইনে যুক্ত, খুব ফেমাস, খুব বড় এরকম ফেমাস কোনো পার্সন, সবাই চেনে, সারা পৃথিবী চেনে, সারা বিশ্ব চেনে, এরকম ফেমাস কোনো ব্যক্তিত্ব মৃত্যু তথা জীবন হানি কিন্তু এই সময় ঘটার 99.99% চান্সেস কিন্তু রয়েছে। এই সময় কিন্তু আমরা প্রকৃতির উপরে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমরা কিন্তু দেখতে পারবো। এই সময়ে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, এই সময় যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যে কোনো রাশি লগ্ন সাপেক্ষে, এই সময় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, এই সময় যারা জমি জায়গা চাষবাস নিয়ে কাজ করেন, তারা এই প্রফেশনগুলোতে যারা রয়েছেন, তারা অত্যন্ত সতর্ক, অত্যন্ত সজাগ নিয়ে কাজ করবেন। এই সময় কিন্তু বড় বড় কোনো ইন্ডাস্ট্রির, বিশেষ করে টেকনিক্যাল ইন্ডাস্ট্রির, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কিন্তু
বড় বিপদ বড় বিপদ হওয়ার কিন্তু প্রবলতর যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার পশ্চিম দিকগুলো, নেপাল, ভুটান, বাংলাদেশের পশ্চিম দিকগুলোতে বড় রকম বিপত্তির প্রবলতর সম্ভাবনা রয়েছে। এই সময় দাঁড়িয়ে যারা রেলওয়েতে চাকরি বাকরি করেন, লোকো পাইলটে কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলবো, খুব সাবধানতা অবলম্বন করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, কর্তব্য পালন করবেন, কারণ আপনার উপরে হাজার হাজার প্যাসেঞ্জারের কিন্তু জীবনের দায়িত্ব রয়েছে। আমি পার্টিকুলার রাশি নিয়ে এবার আলোচনা করব, তার আগে আমি দুটো কথা পরিষ্কারভাবে আপনাদেরকে বলে রাখতে চাই। প্রত্যেকটা রাশি সাপেক্ষে কোনো বিচার বা সূক্ষ্ম বিচার হয় না। সেই ক্ষেত্রে শনির বক্রতা আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে কিনা, বা শনি মার্গী কিনা, আপনার কি দশান্তর দশা চলছে, চন্দ্র এবং শনির কি প্রভাব আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, এই সমস্ত কিছু দেখার পরেই কিন্তু অ্যাকচুয়াল প্রেডিকশন নির্ণয় করা হয়। আমি যেটা বলবো বা যেটা বলার চেষ্টা করি সর্বদা, সেটা ওভারঅল আলোচনা। ভালো মতো শুনবেন, সেই মতো চলবেন, তাতে মিসগাইড হবেন না। মেষ রাশির শনির বক্রতার জন্য পারিবারিক অশান্তি, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, ব্যবসা বাণিজ্যে মন্দা বৃদ্ধি হবে, বড় রকমের কোনো ঋণের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে আপনি কাছের লোকদের, সেটা গুরুজন হোক, সেটা বন্ধু বান্ধব হোক, তাদের হেল্প আপনি কিন্তু এই সময় পেতে পারেন। বৃষ রাশির জন্য শনির এই বক্রতা আপনাকে খুব একটা সমস্যায় ফেলবে না। আপনার ক্ষেত্রে এডুকেশন, আপনাদের কর্মের জায়গাটাকে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ফ্লারিশ করবে বলে আমার বিশ্বাস শনির এই বক্রতা। তবে ডিসেম্বরের 11 তারিখ অবধি বিবাহ রিলেটেড কোনো সম্বন্ধ দেখার আগে বা বিয়েতে আবদ্ধ হওয়ার আগে আমার মনে হয় সব দিক দেখে শুনে তবেই বৃষরাশির জাতক জাতিকাদের বিয়ে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবার দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ছেলেমেয়েরা শনির এই বক্রতাতে উচ্চ পদ, কর্মক্ষেত্রে ফ্লারিশমেন্ট পেলেও ব্যবসার জায়গাতে অবনতি, ব্যবসার জায়গাতে ক্ষতি, রাজনৈতিক ব্যক্তিদের প্রবল সমস্যা লক্ষ্য করা যায়। এই সময় এডুকেশন ভালো হলেও, চাকরির জায়গাটা ভালো থাকলেও, ব্যবসা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা কষ্ট, জরাজীর্ণতা, বড় ঋণ হয়ে যাওয়ার প্রবণতা ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার স্বার্থে, এবং সেখান থেকে বড় ক্ষতির কিন্তু নির্দেশ রয়েছে। খুব বুঝে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, অন্তত ব্যবসায়িক ক্ষেত্রে মিথুনের। কর্কট রাশির ক্ষেত্রে শনির এই বক্রতা ভালো নয়। চোটাঘাত, পারিবারিক ভুল বোঝাবুঝি, মেডিকেল এক্সপেন্স বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারবো। তার পাশাপাশি এই সময় কিন্তু আপনাদের জন্য কোনো দূরের যাত্রা, দূরের ভ্রমণ, রিস্ক রিলেটেড কর্ম বা অত্যন্ত রিস্ক নিয়ে ব্যবসা শুরু করা বা ব্যবসায় লগ্নি করা উচিত হবে না কর্কট রাশির অ্যাসপেক্টে। সিংহ রাশির ক্ষেত্রে শনির এই বক্রতা ভালো নয়। অর্থদণ্ড, নিজের লোকদের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্তান নিয়ে গভীর দুশ্চিন্তার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আপনার ভাবমূর্তিকে কেউ নষ্ট করতে পারে। বিশেষ করে যারা চাকরি করছেন, সরকারি বা বেসরকারি অফিসে, দেখবেন দুদিন পর পর আপনাকে নিয়ে বা আপনি রিলেটেড কিছু সমস্যা লেগেই থাকবে সিংহ রাশির ক্ষেত্রে। কন্যা রাশির জন্য এই বক্রতা শুভ, আর্থিক ভাগ্য ভালো হবে, রোগে রিকভারি ঘটবে, সম্পর্ক ভালো হবে। তুলা রাশির জন্য শনির এই বক্রী প্রভাব, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, আর্থিক এবং কর্মের ভাগ্য ভালো হবে, বেশ কিছু ভ্রমণ তথা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি এবং ধর্মীয় স্থান ভ্রমণের ফুল কানেকশন আমরা কিন্তু এই সময় দেখতে পারবো। শরীর স্বাস্থ্য সাবধান, খরচে লাগাম, বাকি ঠিক আছে তুলার।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বক্রতা পারিবারিক অশান্তি বৃদ্ধি করবে, তবে প্রপার্টি নিয়ে জট কাটাবে। অর্থনৈতিক উন্নতি দেবে, তবে খরচাকে বৃদ্ধি করবে। দাম্পত্য জীবনে অস্থিরতাকে বৃদ্ধি করবে, তবে কর্মপ্রাপ্তির জায়গাটাকে ভালো বা দৃঢ় করবে। মানে কিছু কিছু মাইনাস, কিছু কিছু প্লাস আমাদের বৃশ্চিক রাশির। ধনু রাশির এই বক্রতা ভালো নয়। কমিউনিকেশনে বাধা, প্ল্যানিং প্রোগ্রামে বাধা হবে, কাছের লোকদের থেকে একটা বিট্রে বা একটা নেগেটিভিটি আপনি ভোগ করতে পারবেন। ধনুরাশির শরীর ভালো নয়, মন ভালো লাগছে না, হওয়া কাজ হচ্ছে না, এই প্রবৃত্তি বা এই মেন্টালিটি, ঘুমে ডিস্টারবেন্স, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। মকরের ক্ষেত্রে আর্থিক ভাগ্য কিছুটা ভালো দেবে, কিছুটা আর্থিক সুরাহা দেবে, জটিলতা কমাবে, পারিবারিক জটিলতা, আইনি কিছু জটিলতা থাকলে তার নিষ্পত্তি ঘটাবে। কুম্ভ শরীর কিছুটা ভোগাবে, সম্পর্ক মোটামুটি অ্যাভারেজ থাকবে, নিজের হীন বুদ্ধির জন্য বা বুদ্ধির ভুলে আপনি অনেক টাকা আপনার ক্ষতি হতে পারে, সাবধান থাকুন এই বিষয়ে। খুব দরকার না হলে অ্যাভয়েড করবেন লং জার্নিকে। এবার আমরা দেখবো মীন রাশি। মীন রাশির এই বক্রতা অ্যাভারেজ ফল দেবে, আর্থিক ভাগ্য ভালো, খরচ বৃদ্ধি, গুরুজনদের সাথে বিরোধ লেগে থাকবে, কলহের পরিবেশ বা বাড়িতে অশান্তি প্রায়ই লেগে থাকবে, ঝুটঝামেলা লেগে থাকবে। যারা অ্যালকোহলিক তাদের পেট, লিভার, স্নায়ু নিয়ে সমস্যা হবে, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। আকস্মিকভাবে কোনো আইনি জটিলতা আপনি পড়তে পারেন মীন রাশির এই বক্রতায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। একটা কথা মাথায় রেখে চলবেন, কর্ম কারোর পিছু ছাড়ে না। আপনি ভালো কর্ম করবেন, আপনি ভালো ফল পাবেন। আপনি মন্দ কর্ম করবেন, আপনি মন্দ ফল পাবেন। আমাদের জন্মকুণ্ডলী আমাদের পূর্ব জন্মের প্রারব্ধ ফল। আপনার শনি ভালো, তার মানে এটা আপনার পূর্ব জন্মের শুভ স্বীকৃতি। আপনার বৃহস্পতি ভালো, এটা আপনার পূর্ব জন্মের শুভ স্বীকৃতি। আপনার বৃহস্পতি খারাপ, শনি খারাপ, এটা আপনার পূর্ব জন্মের অশুভ প্রভাব। সুতরাং আপনি তো চেঞ্জ করতে পারবেন না পূর্ব জন্মকে, এই জন্মটাকে ভালো করতে পারেন, নিজের হাতে রয়েছে। বাকিটা ভালো জ্যোতিষীদের অ্যাডভাইস দিন, শিক্ষিত জ্যোতিষীদের পরামর্শ নিন, জীবনটা ভালো হবে, সুন্দর হবে। নমস্কার।